আপনি কি জানেন কোন ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে যাবে? যেই শ্রেণীর ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে যাবে সেগুলো চোর ডাকাত বা জেনাকারী নয়, এমনকি তারা হত্যাকারীও নয়, অথবা সেই কখনো শিরকও করেনি। তাহলে কি এমন অপরাধের কারণে আল্লাহ তাআলা তাকে প্রথমেই জাহান্নামে দেবেন? বন্ধুরা, যখন জাহান্নামকে প্রকাশ্যে আনা হবে তখন জাহান্নাম ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা থাকবে, আর প্রতিটি শিকল ধরে থাকবে ৭০,০০০ ফেরেশতা। সম্মানিত কলিজার ভাই ও বোনেরা, আজকে আপনাদেরকে বলা হবে সর্বপ্রথম কোন ব্যক্তি জাহান্নামে যাবে এবং তারা কিভাবে সেই ভয়ঙ্কর জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তার আগে আপনাদের সকলের কাছেই একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং জাহান্নামের এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। মানুষ দুনিয়াতে আগুন দেখে এবং প্রতিদিনই এটি ব্যবহার করে, কিন্তু অনেকেই আবার ভাবতে পারেন জাহান্নামের শাস্তি ও আগুন দুনিয়ার আগুনের মতোই। কিন্তু আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে আমাদেরকে স্পষ্টভাবেই জানিয়ে দিয়ে গেছেন, আর দুনিয়ার আগুন এবং আখেরাতের আগুনের পার্থক্য ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দুনিয়ার আগুনই কি যথেষ্ট ছিল না? তখন নবীজি বললেন, জাহান্নামের আগুন যা দুনিয়ার আগুন এর চেয়েও আরও ৭০ ভাগ বেশি উত্তপ্ত। নাউজুবিল্লাহ। তার মানে দুনিয়ায় আমরা যে আগুন ব্যবহার করি তার থেকে ৭০ গুণ বেশি উত্তপ্ত হবে জাহান্নামের আগুন। তখন জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন দেখতে কেমন হবে? নবীজি বলেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো লাল নয়, বরং এটা পূর্বে লাল রং ছিল, কিন্তু আল্লাহ তাআলা এই আগুনকে কোটি কোটি বছর ধরে উত্তপ্ত করতে করতে এর রং কালো হয়ে গিয়েছে। জাহান্নামের আগুন হবে বিশাল আর প্রচণ্ড ভয়ঙ্কর, এবং কিয়ামতের দিন সেই অতুলনীয় জাহান্নামকে সবার সামনে আনা হবে, যার ৭০,০০০ শিকল থাকবে। কিন্তু প্রশ্ন হলো, কারা হবে সেই দুর্ভাগা যারা সর্বপ্রথম সেই উত্তপ্ত জাহান্নামে নিক্ষিপ্ত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, জাহান্নামে প্রবেশকারীদের দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম শ্রেণী হলো তারা যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছিল এবং তৌহিদি বিশ্বাসী, কিন্তু তারা পাপ এবং গুনাহের কাজ করেছে। তাদের এই পাপের কারণে তারা জাহান্নামের শাস্তিগুলো ভোগ করবে, কিন্তু এমন একটা সময় তাদের শাস্তির শেষ হবে, তারপর আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন। হে বন্ধু, আমার ভাইয়েরা, চলুন আমরাও আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকেও চিরশান্তির স্থান জান্নাতে প্রবেশ করান। আর দ্বিতীয় আরেকটি শ্রেণী হলো তারা যারা কুকুরের ন্যায় জীবন কাটিয়েছে এবং তারা সেই অবস্থাতেই মৃত্যুবরণ করেছে, তাদের জন্য স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। সেখানে তাদের শাস্তি বিন্দু পরিমাণও কম হবে না এবং তারা কখনোই জাহান্নামের আগুন থেকে বের হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সঙ্গেই তোমাদের রব সরাসরি কথা বলবেন এবং সেখানে কোনো দুভাষী থাকবে না, কিন্তু তারা আল্লাহ তাআলাকে দেখতে পাবেন না। মহান আল্লাহ তাআলাকে শুধু তারাই দেখতে পাবেন যারা জান্নাতে প্রবেশ করবে, এবং যখন সে তার ডান দিকে তাকাবে তখন শুধু তার নিজ কর্মই দেখতে পাবেন, আর যখন সে তার বাম দিকে তাকাবে তখন সে তার নিজের কর্মখালি দেখতে পাবেন, এবং সামনের দিকে তাকালে শুধু আগুন ছাড়া কিছুই দেখবে না। তারপর তিনি আরও বলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, অন্তত একটা খেজুর দান করে হলেও। সম্মানিত কলিজার ভাই ও বোনেরা, যদি কোনো মুসলমান জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে জানে আর কিয়ামতের দিন কাফেরদের দুর্দশা এবং ভয়াবহতার কথা উপলব্ধি করতে পারে, তাহলে অবশ্যই সে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকবে যেই কাজ তাকে জাহান্নামের দিকে নিয়ে যেত। সে যদি আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজগুলো থেকে দূরে থাকে এবং আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করে, যাতে সে আল্লাহ তাআলার কাছে সবথেকে নিরাপদ থাকতে পারে এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জাহান্নামকে আবৃত করা হয়েছে লোভ লালসা এবং উপবৃত্তির দ্বারা। সেই কারণেই মুসলমানদের প্রথম কর্তব্য হলো সে যেন তার প্রবৃত্তির অনুসরণ না করে। কিয়ামতের দিনে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করার কারণ হতে পারে কিছু বিশেষ ধরনের কাজ। তার মধ্যে অন্যতম হলো লোভ লালসা, যা আল্লাহ তাআলাকে খুবই অসন্তুষ্ট করে তোলে। কিয়ামতের দিনে সে তার প্রতি অবিশ্বাসী হওয়া এবং এই ধারণা পোষণ করা যে মানুষের আঙ্গুল বা অঙ্গ প্রত্যঙ্গের কোনো জবাবদেহিতা নাই, অতঃপর আল্লাহ দেওয়া ফরজ এবং ধর্মীয় বিধানগুলোর প্রতি অবহেলা করা
এছাড়াও আরও কিছু কাজ বিশেষভাবে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এর মধ্যে প্রথম নম্বরে হচ্ছে যারা কঠোর এবং অহংকারী স্বভাবের মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের জাহান্নামের সুন্দর দৃশ্যগুলো সম্পর্কে কিছু জানাবো না? তখন সাহাবীরা বললেন, হ্যাঁ অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। এরপর তিনি বললেন, প্রত্যেকটি নিষ্ঠুর এবং অহংকারী হৃদয়ের মানুষরা জাহান্নামের অধিবাসী হবেন। নাউজুবিল্লাহ। আর অহংকারীদের সংখ্যা জাহান্নামে সবথেকে বেশি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকারী হতে হেফাজত করুন। আর দ্বিতীয় নম্বরে হচ্ছে হারাম সম্পদ ভোগ করা। যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ উপার্জন করেছে বা করে, তার জায়গা হবে জাহান্নামে। নবী করিম বলেছেন, কিছু মানুষ আছে যারা অন্যায়ভাবে সম্পদ উপার্জন করে, যারা হারামভাবে কোনো বাজবিচার না করে সম্পদ এবং অর্থ উপার্জন করে, কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি। তৃতীয় নম্বরে হচ্ছে যারা অন্যায়ের মাধ্যমে মানুষের ক্ষতি করে অথবা জুলুম করে। আল্লাহ তাআলার দৃষ্টিতে সবথেকে বড় গুনাহের মধ্যে একটি হলো এই জুলুমকারীরা। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারীর শুধুমাত্র একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। সেই মহিলাটি কি করেছিল? সে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল, আর না তাকে খেতে দিয়েছিল, না তাকে মুক্তি দিয়েছিল, যাতে করে সে নিজেই নিজের খাবার সংগ্রহ করে বেঁচে থাকতে পারত। কিন্তু সেই বেঁধে রাখা অবস্থায় বিড়ালটি একদিন মৃত্যুবরণ করল, যার কারণে সেই বনি ইসরায়েলের নারীটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করার আদেশ দেবেন। আমার কলিজার ভাই ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি সহিহ হাদিসের কথা জানিয়েছেন যে জাহান্নামে প্রবেশকারীদের দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম নম্বরে হলো লোক দেখানোর উদ্দেশ্য জিহাদ করা ব্যক্তি। সেই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাকে দুনিয়াতে এত শক্তি দিয়েছিলাম, এর দ্বারা তুমি কি করেছ? তখন সে বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি, আমি আমার সর্বশক্তি দিয়ে কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আল্লাহ তাআলা তখন বলবেন, তুমি মিথ্যে বলছো, কেননা তুমি কেবলমাত্র এই জন্যই জিহাদ করেছিলে যেন মানুষ তোমাকে বীর বলে, আর তোমার উদ্দেশ্য দুনিয়াতেই পূরণ হয়ে গিয়েছে। মানুষ তোমাকে হাফেজ বা আলেম বলে ডেকেওছে। সেই ভয়ঙ্কর কিয়ামতের দিন তোমার জন্য আর কিছুই প্রাপ্য থাকবে না। তখন আল্লাহ তাআলা আদেশ দিবেন, ফেরেশতা তারা তখন সেই লোককে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। আমার ভাই ও বোনেরা, এখানে একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করুন। প্রতিটি ইবাদতের নিয়তেই কিন্তু আপনার আঙ্গুল লিপিবদ্ধ হয়। আপনি কি উদ্দেশ্যে আল্লাহ তাআলার ইবাদত করছেন, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। আপনি কি লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ, রোজা, হজ, যাকাত করছেন, নাকি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করছেন? আল্লাহ তাআলা এটা কিন্তু খুব ভালো করেই জানেন। তাই এর উপর ভিত্তি করে সবার আগে আপনি আপনার মনের যে নিয়ত, সেটি সহি করুন। না হলে কিন্তু নামাজ, রোজা আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুই কাজে আসবে না। অতঃপর তৃতীয় নাম্বার হচ্ছে লোক দেখানোর জন্য দান করা ব্যক্তি। যে ব্যক্তিকে আল্লাহ তাআলার অছের সম্পদ দিয়েছিলেন, তাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমি তোমাকে যে সম্পদ দান করেছিলাম সেটা তুমি কোন কাজে ব্যবহার করেছো? সে বলবে, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য তা গরিব দুঃখীদের মাঝে দান করে দিয়েছি। আল্লাহ তাআলা তখন বলবেন, তুমি মিথ্যে বলছো, তুমি এই জন্যই দান করেছো যাতে করে মানুষ তোমাকে দানবীর বলে। আর তোমার উদ্দেশ্যই ছিল মানুষ যেন তোমাকে বাহবা দেয়, মানুষ যেন তোমাকে উঁচু করে রাখে, এবং দুনিয়াতে তারা তোমাকে তাই দিয়েছে। তারপর আল্লাহ তাআলা আদেশ দিবেন, একেও জাহান্নামে নিক্ষেপ করো। এভাবেই সেদিন মানুষের ভালো মন্দ কাজের হিসাব দিতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আল্লাহ তাআলা কাউকে কোনো নিয়ামত দান করেন, তবে তার উচিত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, এবং সেটি কোনো ভুল বা অজুহাত দেখিয়ে নয়, বরং কাজের দ্বারা প্রমাণ দিতে হবে। তাই আমাদের জীবনের প্রতিটি আমল একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া উচিত। এতে কোনো ধরনের লোক দেখানোর, খ্যাতি অর্জনের ইচ্ছা বা অন্য কারো প্রশংসা পাওয়ার উদ্দেশ্য থাকা উচিত নয়। কারণ রিয়া বা লোক দেখানো ইবাদত এক ধরনের গোপন শিরক, যা মানুষকে একেবারে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। আল্লাহ তাআলা সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমিন।